আজ আমার সাথে এত মেস ক্রিয়েট হয়েছে তোমাদেরকে কি বলবো। ফোন পড়ে যাচ্ছে, কত পুতু। তোমার কথা শুনতে পায় না লোকে। হাই, আমি রূপসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো হ্যাঁ, আবারও একটা বড় ভ্লগ স্টার্ট করছি। বিকেল থেকে ভ্লগটা স্টার্ট করছি। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে না যে রোজ বাড়ি থাকতে ভাল লাগে না, প্লাস রোজ বেরোতেও ভাল লাগে না। মানে বিকেল হলে একটা কেমন একটা মনে হয় যে বেরোই, কিন্তু তুমি যদি আমাকে দুদিন পর পর বেরোতে বলো আমার একটা বিরক্তি লেগে যাবে। এবার সেমভাবে আমি রোজ বাড়ি থাকতে, মানে আমি যখন বাড়ি থাকছি আমার সেইটাও ভাল লাগছে না। আমি কেমন একটা অদ্ভুত মানে পরিস্থিতি হয়ে গেছে। আর আমি এখন রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যাঁ, আমি হয়ে গেছি রেডি। আর খুব সিম্পলভাবে রেডি হয়েছি কারণ ভীষণ গরম লাগছে জি। আর আজ আমার সাথে এত মেস ক্রিয়েট হয়েছে তোমাদেরকে কি বলবো। ফার্স্ট তো চুল হচ্ছে স্ট্রেট করতে গিয়ে আমার এই আঙুলটা আমি ছ্যাঁকা খেয়ে গেছি। তারপরে আজকে আমি মাস্কারা পরতে গিয়ে ভাই এখানে এখানে মানে এই একটা চোখ করতে গিয়ে আমি জানি না ভাই মাস্কারা পরতে গিয়ে এরকম কার সাথে হয়। আর আমার হাত ফাত কালো হয়ে গেছিলো মুছতে মুছতে। আমি কি করেছি আজ আমি জানি না। আর আজকে আমি অনেক দিন পর এরকম একটা ডার্ক শেডের লিপস্টিক করেছি। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এই কালারটা, খুব সুন্দর এসেছে কালারটা। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো আসবে কালারটা। তো আমি এরকম টাইপের কালার পরি না, কারণ আমার কোথাও গিয়ে মনে হতো যে হয়তো আমাকে মানে আমার মতো স্কিন টোনের মানুষদের কালো লাগবে, বাট না, এতটাও কালো লাগছে না, তাই না? হ্যাঁ, হাওয়া ভালোই দিচ্ছে, মানে মোটামুটি হাওয়া লাগছে এই রাস্তার দিকটা। এই দেখো এখান থেকে হচ্ছে আশ্রম শুরু, ঠিক আছে? এই দেখো গেট, এই দেখো এইটা ঢুকতে দেয়। মেলায় আমরা চলে এসেছি। বাবা কি হর্ন! মানুষকে হর্ন শোনাবো না কি ভ্লগ দেখাবো যেখানে শেড আছে? এই যে রাজবাড়ি, হয়ে গেছে আমাদের গাড়ি। ইয়ে করনি তো হ্যান্ডেল লক? আমি তো ওই জন্যই চুল গুটিয়ে এসেছি। অসুবিধা বলে পুলিশ প্রশাসন ও আপনারা আমি এসেই বাবা আমার কি লজ্জা লাগে কথা বলতে। একটা ব্যাগ কিনেছি। স্টিলের খুন্তি নিন 10 টাকায়, স্টিলের চামচ নিন 10 টাকায়, স্টিলের আলু ছোলা মেশিন নিন 10 টাকায়, রুটি ছেঁকা জালি নিন 10। বিভিন্ন ধরনের কত পুতু। আমি কিছু বলবোই না ওখানে। আমি ভাবলাম তোমার কথা শুনতে পায় না লোকে। আপনার প্রয়োজনীয় টুকিটাকি যা দরকার কিনে নিন আমাদের এই স্পেশাল কুকি। জয় বাবা লোকনাথ ঘুগনি স্টলে আপনি পাচ্ছেন কাঁচাপাড়ার সহদেবে স্পেশাল ঘুগনি 22 রকম মশলা
পিস মোমো দিয়েছে কেন? দাম বেশি নিয়ে নেবে না তো? 60 টাকা পেলে। আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমরা সকলে কত করে? 15। শিওর? ওটা দেখি এ বাবা চিবিয়ে ছাতে করে ফেলেছে মাথাটা। কে চিবিয়েছে? চিপিয়ে গেছে। কোনটা ভালো? অফ করে দাও। মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, আমরা না শুধু ও যাচ্ছে মিষ্টি খেতে। ভয় লাগবে না? না, আমার কোনো ভয় আছে বলে মনে হয়? মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তো শেয়ার করতে হবে না কি? হ্যাঁ, বাড়ি গিয়ে শেয়ার করব কি কি কিনেছি মেলা থেকে। এর আগেও যদি কিছু কিনে থাকি সেগুলোও আমি এটার মধ্যেই দেখিয়ে দেবো যে কি কি কিনেছি এর আগেও কোনো দিন। এই খাওয়া হয়ে গেছে, ফোন পড়ে যাচ্ছে। অলরেডি খাওয়া হয়ে গেছে আমার ভিডিও করার আগে। বানাতে অন্ধকারে চলে এলাম, যেই না ভিডিও বানাবো বললাম। হয়েছে শান্তি মিষ্টি খেয়ে বাবা, চরম শান্তি। ঝাঁকুনি আসবে পুরো ভিডিওটা। কেউ ঝাঁকুনির মধ্যে দিয়ে গেলাম, হয়েছে শান্তি। হ্যাঁ, খুব শান্তি হয়েছে। ভীষণ শান্তি। তুমি আমার থেকেও বেশি মিষ্টিকে বেশি ভালোবাসো না আমাকে? তোমাকেই ভালোবাসি। তো ব্যাপারটা হচ্ছে যে মেলাতে ভিড় থাকার জন্যে আর ওই মাইক টাইকে অনেক রকম কথা হওয়ার জন্য তো ঠিক করে কথা বলা যায় না, তাই না? তাই তো। তো আমি ওখানেও ভিডিওতে ঠিক মতন করে কোনো কথা বলতে পারিনি। বাড়ি গিয়ে কোনোটাই ভয়েস ওভার দেবো বা বেশিরভাগটাই মিউজিক দিয়েই দেখতে হবে, কিছু করার নেই। তো এটাই ব্যাপার। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, মিষ্টি খাওয়াও কমপ্লিট। ও মা, লোকজন। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। পিছনে তাকাচ্ছ কেন এরকম ভাবে? মিষ্টি খাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তুমি একটু গিয়ে বসবে তো, নাকি ওরকম হুড়োতাড়াই করবে? হ্যাঁ, এইভাবেই আমাদের আজকের সন্ধ্যেটা শেষ হলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা বলে দাও, টাটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলা থেকে কি কি কিনেছি সেটা আমি বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে নাইটি পরে নিয়েছি, একদম কমফর্ট ড্রেস, যেটা বাড়ি থাকার জন্যে। আর এত গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। লাস্ট তোমাদেরকে এইটাই দেখিয়ে দিই যে আমি কি কি কিনেছি, দিয়ে এই ভিডিওটা এখানেই এন্ড করব। আমি তোমাদেরকে সিঙ্গেল কি নিয়েছি না নিয়েছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আর আমি তোমাদের কোনটার কি প্রাইস আছে সেটাও আমি তোমাদেরকে বলছি। এই যে এই জিনিসগুলো আমি কিনেছি। ওকে, তো আমি যেমনটা তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে এবার বলবো যে কোনটার কি দাম নিয়েছে। আর আমি ওইভাবে তো তোমরা বুঝতে পারলে না যে আমি কি কি কিনেছি, তো আমি তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দেবো। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমরা কারা কারা প্রেস অন নেলস ইউজ করেছো কখনো? যারা যারা ইউজ করেছো একবার, তারা তো নিশ্চয়ই আর নেক্সট টাইম কখনো এক্সটেনশনের দিকে যেতে চাইবে না।
তো আমি নিয়ে নিয়েছি 3টে প্রেস অন নেলসের সেট। অ্যাকচুয়ালি এই নেলসগুলো এতটা কম দামে পেয়েছি সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই এক একটা নেলের দাম নিয়েছে 20 টাকা করে। সব থেকে কম পেয়েছিলাম হচ্ছে ওই 50 টাকা, তার নিচে আমি কখনো কোথাও পাইনি। আর নেলগুলো এতটা ভালো ইভেন, এ দেখো, বুঝতে পারছো? আর এটা একটা হোয়াইটের উপর আছে। তারপরে নিয়েছি হচ্ছে এই পার্সটা, যেটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি। 50 টাকা নিয়েছে এই পার্সটা। তারপরে আমি সানগ্লাস দেখাই। তারপর নিয়েছি 3টে সানগ্লাস। এই যে এই একটা একটু নীল ব্লু এর উপর আছে, বেশ ভালো লেগেছিল আমার এটা। আর ফ্রেমটা অনেকটা বড়, আমার বেশ পছন্দ হয়েছিল। এটা 100 টাকা নিয়েছে। এইটা বোধহয় মায়ের, এটা মায়ের। এটা নিয়েছে 120। আর এটাও আমি নিয়েছি, এই যে কিছুটা একই চৌকো ফ্রেমের মধ্যেই নিয়েছি দুটোই আমি। এটাও 120 টাকাই নিয়েছে। এবার আমি ব্যাগগুলো দেখাই। ফার্স্ট নিয়েছি হচ্ছে এই ব্যাগটা। এটার তো জানোই যে এরকম সিস্টেম ব্যাগটা, ভেতরে স্পেস আছে, যথেষ্ট স্পেস আছে, মানে ভালো আর কি। এই ব্যাগগুলোও 120 টাকা করে নিয়েছে। আর তারপরে নিয়েছি এই ব্যাগটা। আমি রিসেন্টলি আবার কম্পিউটারে ভর্তি হচ্ছি, তো সেই কারণে ভাবলাম যে কম্পিউটার নিয়ে যাওয়ার জন্য আমার একটা কালো ব্যাগ ছিল, বাট ওটা একটু কাকিমা দেখতে বলে এই ব্যাগটা নিয়েছি। এইটাও নিয়েছে 120 টাকা। আর লাস্ট নিয়েছি হচ্ছে এই ব্যাগটা। এটা অনেকটা স্পেস ব্যাগটা। এই ব্যাগটাও 100 টাকা নিয়েছে। আমি এই ব্যাগটা নিয়েছি তার মেন কারণ হচ্ছে যে আমি ওই মাসির বাড়ি দিদার বাড়ি যাওয়ার সময় আর এখন ওই স্কুল ব্যাগগুলো ক্যারি করি না। এরকম ব্যাগ হলে ভীষণ সুবিধা হয় কাঁধে নিয়ে চলে যাওয়া, আর আমি খুব বেশি দিনের জন্য কখনো কোথাও যাই না, তো সেই হিসেবে জিনিসটা ঠিকই আছে। বাস আমি এই জিনিসগুলোই কেনাকাটা করেছি। আমি অলরেডি একবার টাটা বলে দিয়েছিলাম রাস্তার মধ্যে, বাট আমার বাড়ি এসে এই ভিডিওটা করতে হতো। এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।